অসাধারণ দক্ষতা এবং নিপুণতা না থাকলে একজন প্রতিমা শিল্পী কখনোই প্রতিমার গায়ে এরকম সৌন্দর্যের রূপ ফুটিয়ে তুলতে পারেন না। আর এই কাজটা আয়ত্ত করবার জন্য শিল্পীকে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়, কঠিন পরিশ্রম, অধ্যবসায়। তারপরে তারা এই কাজটা আয়ত্ত করেন। কুমোর বাড়িতে গিয়েছিলাম রামনবমীর ঠিক আগের দিনে। তৈরি করা হচ্ছে প্রভু শ্রী রামচন্দ্রের প্রতিমা। মোটামুটিভাবে রেডি আছে, কাপড় পরানোও হয়ে গেছে। বাকি আছে শুধুমাত্র একটা কাজ। কাদামাটি আর খড় দিয়ে তৈরি একটা প্রতিমা তখনই প্রাণবন্ত হয় যখন সেখানে কুমোর শিল্পীদের হাতের তুলির টান পড়ে। এবং এই তুলির টান দীর্ঘ সময় সাপেক্ষ। আমি ছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত, তুলে ধরেছি মাটির প্রতিমার চোখদান করবার পূর্বের অবস্থা, আগের রূপ, এবং এটাও তুলে ধরেছি প্রতিমার চোখদান করবার পরে ঠিক কীরকম অবস্থায় ফিরে আসে। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে দেখুন চোখদান। এই বিশেষ কাজটা যখন তারা করেন কোনো রকম কথা বলেন না। একটাই কারণ, কথা বললে মনোযোগ নষ্ট হতে পারে। আমি কখনোই চাইনি তার মনোযোগ নষ্ট হোক, দয়া করে আপনারাও চাইবেন না। এই স্টেপগুলো কখনোই মিস করবেন না। তুলির টানগুলি পরপর স্টেপ বাই স্টেপ আমি তুলে ধরেছি, আপনারা শুধু দেখুন। পেছনের দিকের এই যে অংশটা আছে এটাকে তুন বলা হয়। প্রতিমাটা প্রভু শ্রী রামচন্দ্রের। তিনি তীর রাখতেন এখানে। এই তীরগুলো হয়তো কোনো কারণে সেট হচ্ছে না, আর একজন কারিগর সেটাকে তুলে নিচ্ছেন। যতটুক সময় ধরে আপনারা ভিডিওটা দেখছেন তার থেকে অনেক গুণ সময় আমি সেখানে দিয়েছি।
প্রত্যেকটা স্টেপ তুলতে অনেক সময় লেগেছে। এবার দেখুন গলার মধ্যে যে খাঁজগুলো থাকে সেগুলোও করা হচ্ছে এবং একের পর এক মানে এই কাজগুলি যেন আরও ডিপ হয় তার জন্য কীরকমভাবে তিনি চেষ্টা করে যাচ্ছেন। আর এটা হচ্ছে আঙুলের মধ্যে মানে আঙুলগুলো ঠিকঠাকভাবে তৈরি করা হচ্ছে। দেখুন আঙুলের মধ্যে কী করা হচ্ছে, রং করা হচ্ছে। অসাধারণ এই শিল্পকর্ম, দেখতে থাকুন। যে তীরগুলি তুলে নেওয়া হয়েছিল সেগুলিকে ঠিকঠাক করে আবার সঠিক জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে। এবার দেওয়া হচ্ছে মণি, চোখের মণি। এগুলো চূড়া বলা হয়। এই জিনিসগুলো তাদেরকে কিনে আনতে হয়, মানে এক এক করে দেখুন সেট করা হচ্ছে। বাকি রইল শুধুমাত্র মাথার চুল। তো উনি বলেছেন যখন প্রতিমাটা ডেলিভারি করা হবে তখন মাথার চুলটা লাগিয়ে দেওয়া হবে, বাদবাকি কাজ কিন্তু মোটামুটিভাবে রেডি আছে। মাথার মধ্যে চুড়োটাও লাগিয়ে নেওয়া হচ্ছে। আর এটাই হলো রামচন্দ্রের প্রতিমার আসল রূপ। একেবারে শেষ পর্যায়ে এসে প্রতিমার এই প্রাণবন্ত রূপ তিনি দিয়েছেন।